বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নয়নশীল দেশ হলেও অসংক্রামক রোগের প্রকোপ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীব্যাপী ৫৭ মিলিয়ন মৃত্যুর মধ্যে শতকরা ৬৩% মৃত্যুর কারণ হল অসংক্রামক রোগ। আবার এর ৮০% মৃত্যু ঘটে নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে। এই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকার স্বাস্থ্যসেবার বিভিন্ন স্তরে, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারকে গতিশীল করে তুলছে। এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এই ঝুঁকি মোকাবেলায় বদ্ধপরিকর। আগের থেকে আমার এখানে ডায়াবেটিস এবং হাই প্রেশারের রোগী অনেক বেশি বেড়ে গেছে, এবং ওরা আসলে আমি প্রথমত যেটা করি, ওদের ওজন নেই, ওদের উচ্চতা নেই, ওদের কোমরের মাপটা নেই, ওদের প্রেশারটা মাপি। এবং যাদের আমি ডায়াবেটিসের পরিমাণ খাওয়ার আগে এবং খাওয়ার পরের বেশি পাই, তাদের আমি হাসপাতালে রেফার করি, এবং প্রেশারটাও যাদের বেশি পায় ওদেরও হাসপাতালে রেফার করি, এবং রেফারেল স্লিপের মাধ্যমে ওদের হাসপাতালে রেফার করি, এবং পরবর্তীতে ওরা যেন আমার এখানে ফলো আপে আসে সেটা বলি, এবং ওদের নিয়মিত হাঁটার কথা বলি, পাতে লবণ খাওয়ার কথা নিষেধ করি। কমিউনিটি ক্লিনিকের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর সন্দেহভাজন রোগীকে রেফারেল স্লিপের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে চিকিৎসা সেবা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহের পর সন্দেহভাজন রোগীকে এনসিডি কর্নারে প্রেরণ করা হয়। সেখানে তার রক্তচাপ, উচ্চতা, ওজন ও কোমরের মাপ পরিমাপের পর কর্তব্যরত চিকিৎসকের নিকট পাঠানো হয়। ওষুধ শেষ হয়ে গেলে আবার আসবেন, আর যেভাবে পরামর্শ দেওয়া আছে ঠিক ওইভাবে মেনে চলবেন। যেভাবে এক্সারসাইজের কথা বলা হয়েছে, ডায়েট কথা বলা হয়েছে, খাবার দাবার যেভাবে মেনে চলার কথা বলা হয়েছে সেভাবে মেনে চলবেন। ঠিক আছে? আচ্ছা। আমাদের হাসপাতালের এনসিডি রুমে রোগীরা খুব ভালো সেবা পাচ্ছে। যখন রোগীরা প্রথমে আমাদের রুমে আসেন, তাদের উচ্চতা, ওজন এবং কোমরের মাপ, তাদের গ্লুকোজ অর্থাৎ রক্তের গ্লুকোজের পরিমাণ ও ব্লাড প্রেশার আমরা পরিমাপ করি। এই ডাটাগুলো আমরা অনলাইনে এন্ট্রি করি। এরপরে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখেন এবং উপযুক্ত ব্যবস্থাপত্র প্রদান করেন। তাদেরকে কাউন্সেলিং করা হয়, তাদের ডায়েট সম্পর্কে, তাদের এক্সারসাইজ সম্পর্কে এবং রোগ সম্পর্কে তাদেরকে আমরা কাউন্সেলিং করি। এরপরে তাদের ব্যবস্থাপত্র অনুযায়ী আমাদের ফার্মেসি থেকে ওষুধ প্রদান করা হয় এবং তাদেরকে ফলো আপে আসার জন্য বলা হয়। যখন শুনলাম আমার প্রেশারটা বেশি, তখন আমি ভয় পেয়ে গেলাম। হাসপাতালে আসে আমার ভয়টা নিরাপদ হয়ে গেছে। ডাক্তার আমার ভালো দেখেছে, আর একটা আপা একটা বই করে দিয়েছে। আপা পরামর্শ দিয়েছে, পাতে কাঁচা লবণ খাওয়া যাবে না, সকালবেলায় হাঁটতে হবে, রাতের বেলায় খাবার খেয়ে 2 ঘন্টা পরে ঘুমাতে হবে, শাক সবজি খেতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, নিয়মিত এই জায়গায় আসতে হবে, ওষুধ নিতে হবে। এই জায়গায় ডাক্তার দেখাতে আমার কোনো টাকা খরচ হয়নি, ফ্রিতে আমার বহুতগুলো ওষুধ দিছে। আমি মনে মনে চিন্তা করেছি এই নিয়মগুলো মেনে চলবো অথবা সুস্থ থাকবো। আমরা যখন মাঠ পর্যায় থেকে কাজ শুরু করছি, আমরা দেখছি যে মানুষ যখন উৎসাহ নিয়ে হসপিটালে যাচ্ছে, সঠিক ব্যবস্থাপনাটা ওইভাবে প্রচলন হয়নি বা প্র্যাকটিসটা শুরু হয়নি, যে কারণে এনসিডিসি টার্গেট উপজেলাগুলোতে তাদের এনসিডি কর্নার বাস্তবায়নের জন্য তাদেরকে প্রমোট করছে, এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এ কাজে এগিয়ে এসছে। এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক প্রয়োজনীয় ওখানকার উপকরণগুলো সরবরাহ করেছে, যেটা তাদের শারীরিক পরিমাপে কাজে লাগে, পাশাপাশি ডক্টর যাতে বসে সেবা দিতে পারেন এরকম জাতীয় জিনিসগুলো ছিল, পাশাপাশি এডুকেশন। তো এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক চিন্তা করেছে যে কিভাবে এনসিডি কর্নারটাকে ফাংশন করা যায়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মনিরামপুরের যশোরের এনসিডি কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক আমাদের সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে এই কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং রোগীর সেবার মান আরও বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। এখানে বর্তমানে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ নিয়ে, বিশেষত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও আরও অন্যান্য রোগ নিয়ে রোগীরা আসেন, এবং প্রতিদিন প্রচুর পরিমাণে রোগী, নতুন এবং পুরাতন
তারা আসেন এবং তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে ডায়াবেটিসের রোগীদেরকে বা উচ্চ রক্তচাপ রোগীদেরকে আমরা একটা বই দিই, যে বইয়ের মাধ্যমে তারা কিভাবে ওষুধপত্র খাবেন এবং আরও অন্যান্য নিয়ম কানুন লেখা থাকে। এতে করে রোগীরা অনেক সুন্দরভাবে ওষুধ খেতে পারেন বা নিয়ম মেনে চলতে পারেন। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ আছে হাসপাতালে। তাদের সহযোগিতায় আমরা কাজটাকে সুন্দরভাবে গোছাতে পারছি এবং বর্তমানে আমাদের এখানে সার্বক্ষণিক 2 জন মেডিকেল অফিসার থাকেন, একজন এসএসসিএমও থাকেন, একজন সিনিয়র স্টাফ নার্স থাকেন। এছাড়াও আমাদের হসপিটালের নিজস্ব আউটসোর্সিংয়ের একজন কর্মী আমাদের ওখানে সবসময় থাকেন। তাদের মাধ্যমে আমরা সেবাদান প্রক্রিয়াটাকে অত্যন্ত গতিশীলতার সঙ্গে চালিয়ে নিচ্ছি।